x ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 যদি হয় তাহলে 1/x সমান কত? এই ধরনের অঙ্ক বিভিন্ন এক্সামে প্রায় এসে থাকে। এছাড়াও বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এই জাতীয় প্রবলেম আমাদের ফেস করতে হয়। তাই এই জাতীয় অঙ্ক আমাদের নির্ণয় করতে শিখতেই হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমরা কত সহজে এই ধরনের অঙ্ক সলভ করে ফেলতে পারি। প্রথমে আমরা যেটা করব, এই যে 1/x সমান কত নির্ণয় করতে বলেছে, এই 1/x এর মানটা আমরা লেখার চেষ্টা করব। তাহলে কত লিখব? তাহলে লিখব, উপরে 1 ছিল, নিচে x এর মান 2 প্লাস রুট 3, এটা তো বলেই দিয়েছে, তাহলে আমাদের লিখতে হবে 2 প্লাস রুট 3। আমরা জাস্ট x এর মানটা রিপ্লেস করলাম। এবার আমরা যেটা করব, দেখো ফ্রেন্ডস, 2 প্লাস রুট 3 নিচে ছিল, এবার আমরা লব এবং হরকে 2 মাইনাস রুট 3 দিয়ে গুণ করে দেবো। কারণ আমরা জানি লব এবং হরকে যদি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, যদি লবকে সেই সংখ্যা দিয়ে গুণ করি এবং হরকেও ওই একই সংখ্যা দিয়ে গুণ করি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব, আমরা একটা দাগ দিয়ে নেব, নিচে ছিল 2 প্লাস রুট 3, এর সঙ্গে আমরা গুণ করব 2 মাইনাস রুট 3। এই 2 মাইনাস রুট 3 যেহেতু হরে গুণ করে ফেলেছি, তাহলে আমাদের এটাকে লবেও লিখতে হবে। দেখো ফ্রেন্ডস, 2 মাইনাস রুট 3 কেটে গেল, তাহলে কি থাকলো? 1/2 প্লাস রুট 3, এটাই তো আমাদের ছিল। তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমাদের একটা দারুণ লাভ হয়ে গেল। কি লাভ? দেখো ফ্রেন্ডস, আমরা সমান দিয়ে নিলাম, উপরে যা ছিল তাই লিখলাম। কত ছিল? 2 মাইনাস রুট 3। আর নিচে কত হবে? a প্লাস বি, a মাইনাস বি। এই জাতীয় একটা ফর্মুলা তৈরি হয়ে গেছে, যেখানে এর মান 2, বি এর মান রুট 3। তাহলে আমরা কি লিখবো? 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এবার আমরা জাস্ট একটু সরল করে নেবো। কি করব? একটা সমান দেবো, উপরে যা ছিল তাই লিখবো, 2 মাইনাস রুট 3, আর নিচে লিখবো 2 স্কোয়ার মানে কত? 4, মাইনাস রুট 3 স্কোয়ার মানে কত? রুট 3 ইন্টু রুট 3, তার মানে কত হলো? 3। সেই 3টা আমরা এখানে লিখবো। দেখো ফ্রেন্ডস, খুব ইন্টারেস্টিং, 4 থেকে 3 বাদ দিলে কিন্তু 1 হয়ে যায়, তাহলে হরে কিন্তু 1 হয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র 2 মাইনাস রুট 3। খুব ইন্টারেস্টিং, তাই না? কারণ x এর মান ছিল 2 প্লাস রুট 3, যেই 1/x এর মান বার করতে গেলাম তখন হয়ে গেল 2 মাইনাস রুট 3। একই রকম যদি এখানে মাইনাস থাকতো, এখানে কি হতো? প্লাস হয়ে যেত, তাই না? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এই ভিডিওটা দেখবার পর তোমাদের কিন্তু আর অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আজ তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট ম্যাথমেটিক্যাল ভিডিওতে।